মাতা নহ কন্যা। ভদ্রদের আসার কথা ছিল, তার সম্বন্ধে দু চার লাইন আমি বলছি। তিনি হঠাৎ আমাদের এখানে এমার্জেন্সিতে এসেছিলেন চার হাতে পায়ে উইকনেস নিয়ে। একটা অবসাদ ঘটেছিল, নিউরোলজি প্রফেশন যাকে বলা হয় অ্যাকিউট অনসেট কোয়াড্রিপ্যারালাইসিস। তো যখন চার হাত পায়ে হঠাৎ দুর্বলতা ডেভেলপ করে, তখন আমাদের দুটো জিনিসের কথা মনে হয়। স্পাইনাল কর্ডে কোনো অসুখ হলো, অথবা কোনো নার্ভে কোনো অসুখ হলো, বা রিয়ালি কোনো ব্রেনে কোনো অসুখ হলো। এই ক্ষেত্রে আমাদের খুব কমন যে অসুখটা আমরা সাধারণত দেখতে পাই, জিবি সিনড্রোম বা বুলেট সিনড্রোম বলা হয়। তবে এই ক্ষেত্রে অন্যান্য অসুখগুলো কিন্তু আমাদের রুল আউট করতে হবে। দেখা গেছে ইতিহাস নিয়ে যে ওনার দীর্ঘদিন ধরে বমি হচ্ছিল, এবং বমি হওয়ার জন্য তার শরীরে পটাশিয়াম ধীরে ধীরে কমতে আরম্ভ করে। এমন পর্যায়ে পটাশিয়ামের লেভেল পৌঁছায় যেটা সেটা তার ভ্যালু দাঁড়িয়ে যায় সিভিয়ারলি ডেফিসিয়েন্সি অফ পটাশিয়াম লেস দ্যান 1.4। নরমালি যেটা থাকার কথা 3.5 টু 5.5, সেটা আমরা লেস দ্যান 1.4 হয়। এই যে পটাশিয়াম ডেফিসিয়েন্সিটাকে মাইল্ড, মডারেট, সিভিয়ার অংশে আমরা তিনটি ভাগে বিভক্ত করতে পারি। যদি মাইল্ড হয় তাহলে 3 টু 3.5, যদি মডারেট ডেফিসিয়েন্সি হয় তাহলে 2.5 টু 3, যদি সিভিয়ার ডেফিসিয়েন্সি হয় তাহলে লেস দ্যান 2.5 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। এই ক্ষেত্রে ওনার পটাশিয়াম লেভেল ছিল 1.4। তো দেখা গেল তার হাতটা একদম দুর্বল, মানে পাওয়ার জিরো, ওর হাত পা নড়ছেই না। তো আমরা ভাবলাম জিবি সিনড্রোম কিনা, কিন্তু তার কিন্তু কিছু কিছু স্নায়বিক চিহ্ন ছিল বা নিউরোলজিক্যাল সাইন ছিল, যা থেকে শনাক্তকরণ করা হলো যে এটা জিবি সিনড্রোম না। তখন পটাশিয়াম ডেফিসিয়েন্সি দেখে সেইভাবে তার কারণ অনুসন্ধান করে আমরা পটাশিয়াম সাপ্লিমেন্টেশন দেওয়ার ফলে ওনার ধীরে ধীরে হাত পা আস্তে আস্তে শক্তির পুনরুদ্ধার হলো, এবং এখন উনি সম্পূর্ণ স্বনির্ভরশীল যে চলাফেরা করে বেড়াচ্ছে। এখন তার পটাশিয়াম লেভেল 4.7 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। এবং অন্যান্য কারণ আমরা অনুসন্ধান করে দেখেছি। এই ক্ষেত্রে তার কারণ ছিল ব্যথার ওষুধ খাওয়ার ফলে লো কোমরে তার ইমিডিয়েটলি এত ব্যথা হতো, সাইটিকা ব্যথার জন্য রেগুলারলি উনি পেইন কিলার এবং অন্যান্য ওষুধ খাওয়ার ফলে তার গ্যাস্ট্রাইটিস হয়েছিল। সেই থেকে পটাশিয়াম ডেফিসিয়েন্সির জন্য তার হাইপোক্যালিমিয়া হয়েছিল, এবং হাইপোক্যালিমিক কোয়াড্রিপ্যারালাইসিস বা চার হাতে পায়ে তার একটা পক্ষাঘাত হয়েছিল। এখন তিনি সম্পূর্ণ স্বনির্ভরশীল। অনিন্দিতা সরকার তার হাতে এই মুহূর্তে সংবর্ধনা যে ফ্লাওয়ার বুকেটা শেষ তুলে দেবে, মাথায় ক্রাউন পরিয়ে দেবে ডক্টর জয়দীপ ব্যানার্জি চৌধুরী। My pleasure. আমি কি একটু কিছু বলতে পারি? হ্যাঁ, একটু কিছু অনেকটা কিছু বলুন। এই অনেকগুলো বলা হয়েছে না যে প্রত্যেকটি সফল নারীর পেছনে মানে সফল পুরুষের পেছনে যে নারী থাকে, হয়তো সত্যি কথা, কিন্তু আমি এটাও বলতে চাই যে নারীর সফলতার পেছনেও কিন্তু পুরুষদের অবদান আছে। ম্যাডাম আপনি জলজ্যান্ত উদাহরণ জেনেছি। আর ম্যাডাম সরি ম্যাডাম, আপনি 1 মিনিট, আমি 100 মিনিট বলুন। এবং আমি মানিপাল হসপিটালকে রিকোয়েস্ট করব যে মেন্স ডে নভেম্বর 18 এটাও আপনারা চিন্তা করুন সেলিব্রেট করার জন্য। থ্যাংক ইউ। আরো দুদিনটা উপরে ছিল দেখো তো। থ্যাংক ইউ। আচ্ছা, একটা ভিডিও আরেকবার একটু চালাতে হবে, স্পেশাল রিকোয়েস্ট এসেছে। যতজন ডাক্তারবাবু রয়েছে